আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার সলিউশনের আরও একটা নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের লেসনে দেখব যে আমরা কিভাবে একটা ইমেজকে অ্যাডোবি ফটোশপে ওপেন করতে পারি সেভারাল ওয়েসের মাধ্যমে। সো প্রথমত হচ্ছে আমাদের যখন ইন্টারফেসটা আমরা ওপেন করি, অ্যাডোবি ফটোশপ যখন ওপেন করি আমাদের ইন্টারফেসের মধ্যে এখানে কিন্তু ওপেন নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা ক্লিক করে আমরা যেখানে ইমেজটা রেখেছে সেখান থেকে আমরা ওপেন করতে পারবো। যেমন এখানে আমরা ক্লিক করলাম, এই যে ফোল্ডার, এই ফোল্ডারটা আমরা লোকেট করে দেবো। এটা আমার লোকেট করাই আছে, আপনি লোকেট করে দেবেন যে ডেস্কটপে আছে নাকি ডাউনলোডসে নাকি কোথায় আছে। সো লোকেট করে দিয়ে আপনি জাস্ট হচ্ছে সিলেক্ট করলেই কিন্তু সিলেক্ট করে ওপেন করে দিলে আপনার এই ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। অথবা আপনি যদি মনে করেন যে ফাইল থেকে আপনি এটাকে ওপেন করবেন, সেটাও আমরা আগের লেসনে দেখেছি, ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল ও দিয়েও আমাদের এটাকে ওপেন করা যায়। এছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে অ্যাসেটের যে ফোল্ডারটা আছে, অ্যাসেটের ফোল্ডারের মধ্যে এই যে বিল্ডিং ডট জেপিজি, আমি এই ইমেজটাকে ওপেন করতে চাচ্ছি। সো এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে ওপেন করতে পারি। কিভাবে? জাস্ট মাউসের লেফট ধরে এভাবে ড্র্যাগ করে আমাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যারের মধ্যে এনে আমরা ছেড়ে দেবো হচ্ছে এই যে ডকুমেন্ট ট্যাবের এখানে। অনেকে যে ভুলটা করে এই যে ইমেজের উপরে ছেড়ে দেয়, ইমেজের উপরে ছাড়া যাবে না, কিংবা এই ডকুমেন্টের উপরে ছাড়া যাবে না, এটাকে ছাড়তে হবে ডকুমেন্ট ট্যাব, যেখানে হচ্ছে আমাদের ডকুমেন্টের নামটা লেখা যায় বা দেখা যায় সেই জায়গাটাতে। সো আমি এখানে যদি ছেড়ে দিই তাহলে সে আলাদা একটা ট্যাব নিয়ে ওপেন হবে। আর যদি আমরা হচ্ছে এটার উপরে ছেড়ে দিতাম তাহলে এই ইমেজের উপরে একটা লেয়ার হিসেবে সেটা ওপেন হয়ে যেত। সো এটা আমাদের কাজ করতে গেলে কিছু প্রবলেম হবে, এটাও আমাদের করতে হয়, বাট যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের করতে হবে। বাট এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল একটা ডকুমেন্ট ওপেন করতে চাই তাহলে আমাদেরকে ডকুমেন্ট ট্যাবে গিয়েই ছাড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, সো আর আমরা আরও যে জিনিসগুলো দেখব, আমাদের সিলেকশন টুলের আলোচনা ছিল, এবং সিলেকশন টুলের একদম 3 নম্বর যে টুলটা, অর্থাৎ আমাদের সেকেন্ড রোর প্রথম যে টুলটা আছে সেটার উপর আমরা মাউসের রাইট ক্লিক করলে আমরা এখানে ইন টোটালি 4টা টুলস দেখতে পাচ্ছি, বাট আপনারা মেবি 3টা টুলস দেখতে পাবেন। আপনারা সিলেকশন ব্রাশ টুল যেটা আছে সবার প্রথমে, এটা আপনাদের অপশন থাকবে না, কারণ এটা হচ্ছে 2024 ভার্সন। বাট যদি কেউ 2024 ভার্সন ব্যবহার করেন তাহলে অবশ্যই থাকবে। এটা হচ্ছে 24 ভার্সনের একটা নতুন টুল। 24-এর আগের ভার্সন যারা ব্যবহার করবেন তাদের এটা থাকবে না। সো আমরা যদি ব্রাশ টুলটার কথা বলি, ব্রাশ টুলের কাজ হচ্ছে আসলে যে এভাবে করে ব্রাশ করতে পারেন। আমি এটা যদি একটা নতুন ডকুমেন্ট নিয়ে দেখাই তাহলে এটা বুঝতে সবচেয়ে ভালো হবে। আমরা এখানে এটাকে 1000 বাই 1000 এবং রেজুলেশনটাকে 300 করে দিচ্ছি। RGB থাকলো, বাকি সব কিছুই সেম রাখলাম, নাম দেওয়ার এখন আর দরকার নেই, আমরা জাস্ট ক্রিয়েট করলাম। সো এখানে দেখেন একটা সার্কেল আছে। সো এই সার্কেলটা হচ্ছে আমাদের একটা ব্রাশ, এটার নাম যদি আপনি দেখেন, এটার নাম হচ্ছে সিলেকশন ব্রাশ টুল। সো এটা দিয়ে আমি যদি এই জায়গাতে কোনো কিছু সিলেক্ট করি, এভাবে যদি আমি কোনো কিছু সিলেক্ট করি, তাহলে দেখেন একটা এরিয়া সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পেইন্ট করা হচ্ছে। এবং এটাকে যদি আমরা জাস্ট মুভ টুলে একটা ক্লিক করি, মানে আমরা যখন পেইন্ট করলাম এরপরে জাস্ট হচ্ছে মুভ টুলে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সিলেকশনটা নিয়ে নেবে। এটাই হচ্ছে এটার কাজ। এবং এটার যে ব্রাশটা আছে, ব্রাশটাকে ছোট বা বড় করতে পারেন। এই যে এখানে আমাদের 80 যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্রাশের সাইজ। সো আমরা যদি সাইজটাকে একটু বাড়াই তাহলে হচ্ছে আমাদের দেখেন ব্রাশটা আরও বেশি বড় হয়ে যাচ্ছে। সো এরপর আমরা আবার যদি মুভ টুলে একটা ক্লিক করি জাস্ট, তাহলেই আমাদের যেই পেইন্টিংটা আমরা যতটুকু জায়গায় পেইন্ট করেছিলাম সেটা আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এটা একটা নতুন এডিশনাল টুল অ্যাডোবি ফটোশপের জন্য। আর এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে লেসো টুল। সো লেসো টুলের কাজ হচ্ছে, লেসো টুল ফ্রি হ্যান্ডে আপনি হচ্ছে কোনো একটা সিলেকশন নিতে পারবেন। যদি আপনি কোনো একটা সিলেকশন নিতে চান এভাবে ফ্রি হ্যান্ডে একটা সিলেকশন নিতে পারবেন। এবং এরপরে উপরের যে অপশন বারের অপশনগুলো কিন্তু সেম, ফিডার, এবং হচ্ছে আমরা এটাকে কপি করতে পারি, আমরা এটাতে নতুন লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করতে পারি, শেপ বানাতে পারি। সো এই জিনিসগুলো হচ্ছে সেম। এরপর আমাদের যে টুলটা আছে সেটার নাম হচ্ছে পলিগনাল লেসো টুল। সো পলিগন মানে হচ্ছে যদি আমরা এভাবে অ্যাঙ্গেল বানাতে চাই, সো সেটা হচ্ছে পলিগনাল লেসো টুল। এটা আমাদের বিভিন্ন ধরনের জিওমেট্রি শেপ তৈরি করার জন্য ব্যবহার করতে হয়। এছাড়াও আমরা ইমেজের ক্ষেত্রে যদি দেখি, কোনো ইমেজে হয়তো এমন একটা অপশন থাকতে পারে যে ধরনের আপনি লেসো টুল দিয়ে যদি করেন, লেসো টুল দিয়ে কিন্তু আপনি এটাকে অ্যাকুরেটলি নিতে পারবেন না। বাট এই কাজটাকে আপনি স্মুথলি করতে পারবেন যদি আপনি পলিগনাল লেসো টুল ব্যবহার করেন।
তাহলে এখান থেকে আপনি স্টার্ট করেন, এই যে এই এন্ডিং স্টার্টিং পয়েন্ট এটা, দেন এখানে একটা ক্লিক করেন, তাহলে দেখেন এটা কিন্তু আপনাকে কর্নার সিলেক্ট করার অপশন দিচ্ছে। তারপর আপনি বাইরে ক্লিক করেন, কোনো সমস্যা নেই, বাইরে এটা থাকলেও কোনো সমস্যা হবে না। দেখেন এটা কিন্তু একটা সিলেকশন নিয়ে নিছে। এবং আমরা যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখানে আমাদের যে ডকুমেন্ট আছে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা কিন্তু চাইলে পেস্ট করতে পারবো। এটাকে আমাদের সিলেকশনের মধ্যে আছে কিনা, সো এটা সিলেকশনে আছে কিনা এটা দেখার জন্য আমরা এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা ভিউটাকে ছোট করে নিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে আমরা ভিউটাকে বড় করতে পারি। সো এখানে আমাদের এখান থেকে আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং এটাকে হচ্ছে একটা কর্নার ধরে ছোট করে দিলাম। তাহলে আমাদের এটা একদম আমাদের এরিয়ার বাইরে ছিল, ডকুমেন্টের এরিয়ার বাইরে ছিল, যেহেতু এটা অনেক বড় ইমেজ। সো দেখতে পাচ্ছেন আমরা যেটাকে কপি করে এনেছিলাম সেটা কিন্তু এখন এখানে। সো খুব সহজেই কিন্তু আমরা এই বিল্ডিংয়ের বলা যায় যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারলাম। জাস্ট হচ্ছে আমরা সিলেক্ট করলাম, কপি করে আমাদের ডকুমেন্টের মধ্যে নিয়ে আসলাম এবং এর সাথে সাথে আমাদের বেশ কিছু শর্টকাট সম্পর্কেও জানা হলো। যেমন ডকুমেন্টটাকে আমরা যদি জুম ইন করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস, জুম আউট করতে চাইলে কন্ট্রোল মাইনাস, এটাকে ট্রান্সফর্ম করতে চাইলে কন্ট্রোল টি এবং ছোট করতে চাইলে যে কোনো একটা কর্নার ধরে আমরা ছোট করতে পারি। এছাড়াও আমরা জুম ইন জুম আউটের জন্য কিন্তু এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, একটা ম্যাগনিফাইং গ্লাস আইকন। সো এটাও কিন্তু জুম ইন জুম আউট করতে সাহায্য করে আমাদের ডকুমেন্ট ভিউ যেটা আছে সেটাকে। সো যাই হোক, এরপরে আমাদের যে টুলটা আছে সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। সো ম্যাগনেটিক লেসো টুলটা কী করবে? ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে এই অবজেক্টের আশেপাশে জাস্ট আমরা যদি এটাকে নিয়ে যাই তাহলে ও কী করবে? এটাকে সিলেক্ট করবে। লাইক আমরা এখানে সিলেক্ট করলাম, একটা ক্লিক করার পরে আমি যদি এই মাউসটাকে জাস্ট হচ্ছে এই অবজেক্টের পাশে দিয়ে নিয়ে যাই তাহলে সে কী করবে? অবজেক্টটাকে সিলেক্ট করার চেষ্টা করবে। এটা সিলেক্ট করবে সে তার কালার অনুযায়ী। এটা অ্যাডোবি ফটোশপের যে কালার আছে সেই কালারটাকে সে বুঝবে এবং সে অনুযায়ী হচ্ছে সে কাজ করবে। তবে এটাকে খুব ধীরে নিয়ে যেতে হবে, কারণ খুব দ্রুত যদি আমরা করতে যাই, অনেক দ্রুত করতে গেলে এই সিলেকশনটা অ্যাকুরেট আসবে না। সো এটাকে খুব ধীরে ধীরে নিতে হবে। দেখেন আমরা যদি খুব ধীরে ধীরে নিতে পারি তাহলে কিন্তু এটা, এই যে দেখেন একটু যদি আমরা বেশি করে ফেলি তাহলে কিন্তু এটা, এই যে দেখেন একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু আমরা যদি দ্রুত করি বেশি হয়ে যাবে। বাট যাই হোক, এটা আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা হচ্ছে এটাকে বেশি না করে আমরা ধীরে ধীরে যদি করতে পারি তাহলে এটা আমাদের সিলেকশনটাকে অ্যাকুরেট সিলেকশন দিতে পারবে। এরপর আমরা কপি এবং পেস্ট করার মাধ্যমে আমরা এই অবজেক্টটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। তো এই ধরনের সিলেকশনগুলো আসলে খুব বেশি ব্যবহার করা হয় না, বাট আমরা হয়তো ইন ফিউচারে কখনো যদি প্রয়োজন পড়ে তখন এই টুলসগুলো ব্যবহার করতে পারি। এগুলোকে আসলে রাফ সিলেকশন বলা হয়, অর্থাৎ আমাদের সিলেকশন যদি খুব নিখুঁত দরকার না হয় সেক্ষেত্রে আমরা এই সিলেকশনগুলো দ্রুত কাজ করার জন্য মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা। সো এখান থেকে আমাদের এরপরে যে টুল সেকশনটা আছে সেটার মধ্যে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল 2020 থেকে অ্যাভেলেবেল, অর্থাৎ 2020 ভার্সন যারা ব্যবহার করবেন বা তার উপরের ভার্সন তারা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা পাবেন। বাট অ্যাডোবি ফটোশপ সিসি 19, 18, 17 বা CS6 এই ভার্সনে অবজেক্ট সিলেকশন টুলটা থাকবে না। ওকে, সো অবজেক্ট সিলেকশন টুলটার কাজ কি? আমাদের ইমেজের মধ্যে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেটাকে সে খুব দ্রুত সময়ের মধ্যে সিলেক্ট করে দেবে। যেমন আমরা flower.jpg এখানে যদি আসে, এখানে আমাদের এই যে ফুলটা আছে এই ফুলটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, জাস্ট হচ্ছে দেখেন অবজেক্ট সিলেকশন টুলে আসার পরে জাস্ট এইভাবে মাউসটাকে এই ফুলের উপরে হোভার করলে সে তার এজটাকে ধরার চেষ্টা করতেছে। সো আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক করি এবং জাস্ট একটু ওয়েট করব, জাস্ট একটা ক্লিক করে ওয়েট করলেই দেখবেন যে এখানে কিন্তু আমাদের এই যে ফুলটাকে সে সিলেক্ট করে ফেলছে। এখন আমরা চাইলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, আমাদের ডকুমেন্টের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, মুভ টুল দিয়ে আমরা এটাকে হচ্ছে এখানে মুভ করতে পারি। আমরা চাইলে এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোটও করে ফেলতে পারবো। সো কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা এটাকে ছোট করলাম, প্রথমত ভিউটাকে ছোট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অ্যান্ড দেন হচ্ছে সো কন্ট্রোল প্লাস দিয়ে আমরা জুম ইন করে নিচ্ছি। এই যে আমাদের ফুলটাও কিন্তু এখানে চলে আসলো। সো তার মানে একটা ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা অবজেক্টকে আমরা চাইলে অবজেক্ট সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করে কপি করে নিয়ে আসতে পারি। এরপরে যে সিলেকশন টুল আছে সেটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা হচ্ছে আমাদের এই অবজেক্ট সিলেকশনের মতোই কিছুটা কাজ করে, তবে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে একটা সার্কেল, একটা ব্রাশ আছে এবং ব্রাশের সাইজ এখানে দেখতে পাবেন, তারপরে নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন, সাবট্রাক্ট সিলেকশন সবই কিন্তু এখানে আগের মতোই অ্যাভেলেবেল আছে।
সো জাস্ট এখানে কি করতে হবে, এভাবে ড্র্যাগ করতে হবে, এভাবে ড্র্যাগ করে আমাদেরকে সিলেকশন নিতে হবে। সো যাদের মুভ অবজেক্ট সিলেকশন টুল থাকবে না তারা চাইলে এই যে কুইক সিলেকশন টুল, এই কুইক সিলেকশন টুল দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি অবজেক্টকে সিলেক্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে, এটার নামই হচ্ছে কুইক সিলেকশন, খুব অল্প সময়ের মধ্যে আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন। এরপর লাস্ট সিলেকশন টুলের যে টুলটা আছে সেটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ডের কাজ হচ্ছে জাদুর মতন কাজ করা। জাদু বলতে এখানে আপনি এক ক্লিকে এক জাতীয় যদি কোনো কালার থাকে সেগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক করি তাহলে এক জাতীয় যতটুকু কালার সে পাবে সে সেটাকে সিলেক্ট করার চেষ্টা করবে। তবে সে কতটুকু এরিয়া সিলেক্ট করবে সেটা ডিপেন্ড করবে তার টলারেন্সের উপরে। সো টলারেন্সটা কোথায়, এই যে আমাদের মেনু অপশন বারের যে অপশনটা এখানে আমরা পাবো টলারেন্স। এটাকে যদি আমরা 100% করে দিই ইন্টার দিয়ে এবং এরপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন অনেকটা এরিয়াকে সে সিলেক্ট করে নিচ্ছে। আর যদি আমরা এটাকে কম করি লাইক 10 এবং এরপরে যদি আমরা কোথাও ক্লিক করি তাহলে দেখবেন খুব সামান্য এরিয়া, খুবই সামান্য এরিয়া সে সিলেক্ট করতে পারবে। অর্থাৎ টলারেন্স যত বেশি থাকবে আমাদের ম্যাজিক ওয়ান্ড তার এরিয়াকে তত বেশি এক্সপ্যান্ড করতে পারবে।